But now he has emerged as a business partner, business demonstrator. যেভাবে উনি বিজনেসটা বললেন আমি কিছু পয়েন্ট শিখলাম আপনাদেরকে আমরা বলি এখানে যারা প্রেজেন্ট প্রত্যেককে আছেন আমরা একদিন প্রথমবার ছিলাম ভাই আমি তো নাম বললেন না আপনার কি নাম রাইন আচ্ছা সুশান্ত সুশান্ত বাবু আর তোমার নাম কি বললে শেখ রাইন শেখ রাইন 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 এখানে বলছিল এত লোকের সামনে উঠে আসতে লজ্জা তো লাগে তো আমারও লেগেছিল প্রথমবার যখন আমায় বলেছিল যে এবারে আসছেন আমাদের 5 স্টার লিডার হাবিবুর রহমান আমি এইভাবে উঠলাম না অনেক কিছু বলবো গিয়ে যেই মাত্র বলে তাকিয়ে 40-50টা লোক আমার হাত একবার বাইরে বেরোচ্ছে একবার ছেলে মানে চোখে অন্ধকার দেখে যাই পড়ে যায়নি তার ভাগ্য ভালো ছিল সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি করলো আমি বলি সেই হাবিবুর রহমান 1000 লোক 10,000 লোকের সামনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে এটা হচ্ছে ট্রেনিং সিস্টেমের ফলাফল আপনি যাদের সঙ্গে মিশবেন আপনি তাদের মতো হয়ে যাবেন যারা চিরকাল কথা বলতে ভয় পায় আপনি তাদের সঙ্গে রোজ মিশেন আপনার কি হবে চিরকাল ভয় পাবে আর যারা খুব সাহসের সঙ্গে যে কোনো ব্যাপারকে সামনে উপস্থাপন করে আর তাদের সঙ্গে যদি আপনি রোজ মিশেন আপনার কি হবে অ্যাকচুয়ালি আমাদের জীবন উন্নতি হয় আর অবনতি হয় তার কারণ একটা কিন্তু আছে আপনার মাথার মধ্যে আপনার মাথার মধ্যে কি আছে আপনার মাথার মধ্যে আছে এটা সেগুলি এটা যদি ধরা যায় একটা ডট এটা কি বলা হয় ডট এটাকে তুলনা করুন একটা বালির কণার সঙ্গে কিসের সঙ্গে বালির কণা কতটুকু হয় আপনার হাতে দিয়ে দেখেছেন জিনিস দেখাও যায় না সাধারণত হাতে ধরে টুকরো করে দেখতে হবে তাই না কিন্তু আপনাদের যেটা আমি বলি আমাদের ব্রেন এখানে আছে নিউক্লিয়াস আর এইভাবে যদি ব্রেনের না আমাদের নিউরন চারদিকে ছড়িয়ে থাকে একটা নিউরন যারা সায়েন্স পড়েছেন জানেন নিউরন এই নিউরনগুলো ডেটা স্টোর করে কি স্টোর করে ডেটা আপনার ফোনের মেমোরি আছে না ফোনে এত জিবি মেমোরি আছে এই ফোনে কত জিবি মেমোরি দেখার সময় কেনার সময় দেখে নেন না ইন্টারনাল মেমোরি কত এক্সটারনাল কত আপনি দেখে নেন তো ওদের কি স্টোর হয় ডেটা স্টোর হয় ডেটা আমাদের পুরো যে ব্রেন এই যে মগজটার ভিতরে আছে কার আছে আমার আছে আমার নেই কিন্তু আমাদের তো ভুল ধারণা আছে আমারটাই সবচেয়ে ভালো আমাদের কি ভুল ধারণা আছে আমার ব্রেনটাই আমার একটা বন্ধু বলছিলাম ফেসবুকে দেখছিলাম বললো আমি আইনস্টাইনের পরে সেকেন্ড বুদ্ধিমান সায়েন্টিস্ট হতে চাই ও তো আপেল গাছে নিতে বসছিল আমি কোন গাছে নিতে বসবো তো আমরা মনে করি যে আমরা কিন্তু খুব বুদ্ধিমান এই ভুল ধারণা নিয়ে আমরা পৃথিবী থেকে চলে যাই কেউ ভুলটা বানায় না তাই না তো দেখুন এই যে নিউরন একটা নিউরনে কত মেমোরি স্টোর হয় জানেন আপনাদের ফোন হার্ডলি 125 জিবি একটা নিউরনে কত হয় 80 জিবি ফটো ভিডিও সব আপনারা দেখে দিয়েছেন আপনার কেউ একটা কাজ মানে কেউ একটা দুঃখ দিক না আপনি ওটাকে স্টোর করবেন কেউ একটা খুশি দিক না স্টোর করবেন কেউ একটা ভালো অপমানের কথা বলবেন স্টোর করবেন আপনি ওগুলো কিসের রূপে স্টোর করেন ছবি আর ভিডিও রূপে ঠিক না ঠিক তো আপনার মেমোরিতে স্টোর করার জায়গা আছে নাকি এই একটা বালুকণার মগজে আপনার মগজে থেকে যদি একটা বালুকণা তোলা হয় কত একটা বালুকণার মধ্যে ছোট্ট মগজ তোলা হয় ওর মধ্যে 1 লক্ষ এরকম নিউরন আছে একটা বালির সমান নিউরনে মানে আপনার ব্রেনের মধ্যে বালির মতো গোল ছোট্ট নিউরনে আপনার এরকম 1 লক্ষ নিউরন আছে কি আছে 1 লক্ষ নিউরন আছে ওই নিউরনটা প্রতি নিউরনে 80 জিবি ক্ষমতা আর পুরো মগজের কোশ্চেন 80 ট্রিলিয়ন নিউরন আমাদের ব্রেনে আছে ভেবে দেখুন মেমোরি পাওয়ার কত হতে পারে আমরা ওভারওয়েলড হয়ে আছি আমাদের মাথায় বনবন করছে বিভিন্ন মেমোরিজ এন্ড ছবি এন্ড কেন হয়ে আমরা নিজেদেরকে ইন্টেলিজেন্ট মনে করছি কিন্তু ওই ইন্টেলিজেন্স ওই মেমোরিগুলো ওই ছবিগুলো আপনার কোনো জীবনে উন্নতির পথে নিয়ে যাচ্ছে আপনার ফোনও মাত্র 125 জিবি মেমোরি দিয়ে আপনার 10,000 টাকা নিয়ে চলে যায় আর আপনার এত লক্ষ ট্রিলিয়ন সেল রয়েছে যার এত বড় মেমোরি আপনি ক লাখ টাকার বিনিময়ে নিয়ে আসছেন সামান্য মেটেরিয়াল জিনিস ফোন 125 জিবি আপনার মেমোরি অফার করলো আপনি নিয়ে চলে গেলেন ফোনটা 12,000 25,000 30,000 টাকা কিন্তু আপনার ব্রেনটাকে বিক্রি করে কত টাকা আপনি আনতে পারছেন মাসে এই ঘটনা কি আমরা কেন আনতে পারি না থেকে জানতে চাই
যে হাত তুলবেন না বলবো না কিন্তু হাত তুলতে হবে। দেখে জানতে চান আমাদের একটু সম্মতি জ্ঞাপন করেন, স্যার আমি জানতে চাই, জানতে চান তো এই নিবন্ধন ডেটা সেট করে। যেমন ধরুন আপনার নাম কি? রেহানা। তখন নামবো আমার মায়ের নাম রেহানা। ঘটনা করছে রেহানা ম্যাডাম, ধরুন আপনাকে কেউ বললো রেহানা তুমি কিছু পারবে না, বন্ধু আপনার হাজব্যান্ড বললো, আপনি একটুখানি ভাবলেন যে আমি তো পারবো। তারপরে আপনি বাবার বাড়ি গেলেন, বাবার মা বললো রেহানা তোর দ্বারা কিছু হবে না। আপনি মনে দুজন এই কথা বলছে, ব্যবহার থেকে ঢুকে দেখা যায়। বাড়ি ফিরলেন, ছেলে মেয়ে বলছে মা তোমার দ্বারা কিচ্ছু হবে না। আপনি দেখবেন তিনজন যখন বলছে, আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছেন যে সবাই এক কথা বলছে, আমি সত্যি কথা। এবারে আপনি যে কাজই করবেন, আপনি আপনার ব্রেন যেহেতু বিশ্বাস করে নিতে আপনার দ্বারা হবে না, আপনি যে কাজই করবেন, আপনি নিট ফলাফলের সময় যখন ফলটা আনতে যাবেন ওই সময়টায় আপনি কিন্তু হবে না চলে যাবেন। কেন বলবো? আপনার ব্রেন কি বিশ্বাস করে রেখেছে? হবে না। সেই জন্য আপনার বডি শেষ মুহূর্তে ছেড়ে দেবে, যে সময়টা আরেকটু চালিয়ে যাবে বলেছে, যে সময়টায় আরেকটু ধৈর্য রাখার ছিল ওইখানটা আপনি ছেড়ে দেবেন, দিয়ে অন্য প্রফেশনে চলে যাবেন। কিন্তু এটাকে যদি আপনি বিলিভ করেন, ওই নিয়ম আপনাকে যদি কেউ বলে যে রেহানা তুমি পারবে না, আপনি আয়নার সামনে গিয়ে বললেন ক্যান্সেল ক্যান্সেল, আমি তো অবশ্যই পারবো। ধরুন মানে উদয় দিয়ে রেহানাকে বলছেন যে আপনি পারবেন না, তখন রেহানা ম্যাডাম আবার বললেন ক্যান্সেল ক্যান্সেল পূজা, আমি অবশ্যই পারবো, মনে মনে বলছেন। প্রতিবারে এটা ক্যান্সেল করে দিচ্ছে, বলছে আমি পারবো, আমি টিএনসের শুক্রের মতো এক্সট্রা হতে পারবো, আমি টিএনসের হাবিবুর রহমানের মতো গোল্ড লাইন হতে পারবো, আমি টিএনসের মিস্টার পলাশ দত্ত এবং মিস্টার সুলেমানের মতো এখানে ডাইরেক্ট কাপল হতে পারবো, মান্থলি 15 লাখ 20 লাখ 30 লাখ ইনকামে চলে যেতে পারবো। যখন আপনি বারবার এই কথা নিজেকে বলবেন, অটো সাজেশন দেবেন। অটো সাজেশন মানে কি? নিজেকে কিছু করা। অটো সাজেশন মানে কি? আপনি সবসময় নিজেকে কিছু করেন, ওকে দেখে নেবো, ওকে দেখিয়ে দেবো, ওকে পারলে কমে দিয়ে টাকা পাবো, এটা মনে মনে কিন্তু আপনার মনের বাস্তবে করলে শান্তি পেতাম, কিন্তু আপনি মনে মনে করেন, ওটা আপনি কি করেন? ওটা বলে অটো সাজেশন। আপনি কিন্তু চুপ থাকতে পারেন না, আপনি সবসময় ডবল করে যাচ্ছেন। ওই জন্য আমি আপনাকে বলি, যদি আপনি এটাকে পাল্টাতে পারেন কথাবার্তাটাকে, যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি ধনী, আমি ধনী, সবসময় আমার হাতে টাকা আছে, আমি যেখানে যাই সবাই আমাকে গ্রহণ করে, আমি যতজনকে বিজনেস দেখাই বেশিরভাগ লোকই আমার সঙ্গে বিজনেস জয়েন করে, বারবার যদি নিজেকে আপনি বলতে পারেন, তাহলে আপনার বিশ্বাস, আপনার নির্মম কি ছবি নেবে? পারি ছবি নেবে, পারি। যখন আপনার ব্রেন বিশ্বাস করে নেবে আপনি পারেন, আর যখন আপনি লোককে কিছু বলতে যাবেন, আপনার বডি, আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার সাথ দেবে না? দেবে? সাথ দেবে। আপনি কিন্তু আপনাকে সাপোর্ট করেন, আপনাকে অন্য কেউ সাপোর্ট করতে পারবেন না। আমরা কিন্তু পৃথিবীতে অন্যের ভরসায় বসে আছি, ও যদি থাকে আমার হয়ে যাবে, ও যদি থাকে আমার বিজনেসটা ভালো হবে, আপলাইনে যদি বিজনেস থাকে আমার ভালো হবে। আপনি পারবেন, আপনার মধ্যেই ওই ক্ষমতাটা আছে, শুধু একবার জাগিয়ে তুলুন। আপনার ম্যাক্সিমাম ধরনের ঝামেলা কি হয়? আপনার শক্তি ভুলে গিয়ে আপনার জীবনে কষ্টের জন্য অন্যকে দায়ী করছে, এই জন্য ম্যাক্সিমাম কষ্ট। বউ স্বামীকে চলে দিচ্ছে, ওর জন্য কুত্তার জন্য আমার জীবন খারাপ হয়ে গেছে, সারা জীবন দোষ দিয়ে গেছে, সে নিজের শক্তিটাকে একবার দেখছেই না, যে আমি আমার জীবনে আমার সঙ্গে যে যাই করুক, আমি আমার জীবনকে সুন্দর করতে পারবো। এই ভাবটা যখন আপনি আনতে পারবেন, তখনই কিন্তু আপনার জীবনে এস হবে সব কিছু। তাহলে প্রথম আমাদের উন্নতির একমাত্র রাস্তা যেটা আমরা বলবো, সেটা হচ্ছে এখানে জিরো কমপ্লেনিং মোডে যদি আজকে আপনি আপনার দায়িত্ব নেন, যে আমার জীবনের জন্য খারাপ ভালো যা হয়েছে আমি দায়িত্ব নিচ্ছি, সুন্দর করার দায়িত্ব কে নেবো? যদি এখনো ব্যাংকে 10 লাখ না থাকে তার দায়িত্ব নিন, আজকে দায়িত্ব নিন। 10 লাখ ব্যাংকে কাজ করা আছে নেই, তাহলে বলুন আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, নিজের 10 লাখ নিজে করার দায়িত্ব নিন। বলুন আমি দায়িত্ব নিচ্ছি। সবাই নিচ্ছে না নিচ্ছেন দায়িত্ব নাকি? আপনার দায়িত্ব কে নেবে? বলবুর মা নিজের দায়িত্ব কে নেবেন? আমার দায়িত্ব আমি নিচ্ছি। বলুন আমার 10 লাখ, আমার ব্যাংকে 10 লাখ রুপি আমি প্রথম বের করে আমার কাছে, এটা না পৌঁছানো অব্দি আমি রেস্ট নেবো না, দুপুরে ভালো করে খাবো, দুপুরে বিছানা ঠিক থাকবো না, যতক্ষণ রাত্রে আমার ঘুম পাচ্ছে বাড়ি ঢুকবো না, সকালবেলা যতদিন বাড়ি বিছানা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি যতগুলো বাড়ির লোকের সঙ্গে মিট করবো, 100
চল্লিশ কোটি দেশে আমি লোক ফুরাতে ফুরাতে আপনার জীবন শেষ হয়ে যাবে, তবু কিন্তু আপনি লোক শেষ করতে পারবেন না। মাই ডিয়ার ফ্রেন্ডস, হাততালি রায়ান। আমার মনে ভালো লাগে তো অনেকে, কিন্তু রায়ানের এত ভালো রায়ান এরকম করছে। ও মানে কি আমি বলি, ও পারলে একজন কেউ হাততালি দিক, সেকেন্ডটা ও দিয়েছে। আমরা কি করি, হাততালি ব্যাপারটা এমন আমার খুব ভালো লাগছে, হাততালি দিতে ইচ্ছাও করছে। এই যে এখানে লাফালাফি করছে লোকটা, এর ব্যবহারটা দেখে আমার মনে হচ্ছে হাততালি দিয়েই দেবে, কিন্তু প্রথম বিড়ালের গলায় কণ্ঠটা কে, এইটা নিয়ে কেউ হাততালি দেয় না। লোক এরকম করে, যদি আমি দিয়ে ফেলি একটা না দেয়, যদি আমি দিয়ে ফেলি আর কেউ না দেয়, তাহলে কি হবে, আমি তো কোথাও প্রমাণিত হয়ে যাবো। আমি কেউ সাচ্ছি না মানবে, কিন্তু আমি বলছি যে প্রথম হাততালি দিয়ে ফেলবে সেই কিন্তু জিতবে। কারণ বলি, আপনি ভুট্টা ভাজা দেখেছেন, ভুট্টা ভাজা হয়, ভুট্টা কি ঠান্ডা বাড়তে দেয়, প্রথম গরম বাজি করে বাইরে পৌঁছে থাকে, ভাজি হয়ে আছে, ওকে দাঁড়িয়ে কোনো সিদ্ধ করে দেবে এরকম একটা ভাব থাকে, তারপরে ওকে ঠান্ডা ভুট্টা দেওয়া হয়, ভুট্টাগুলোকে চুপ করে সেভ করে থাকে, তাই তো বালি দিয়ে নাড়লেন তবু কোনো গরম নেই, দেখবেন একটা ভুট্টা ফুটেস করে পড়ে উঠবে, তারপরে 4-5টা ভুট্টা ফুটেস করে পড়ে উঠবে, তারপরে চড়পড়ি সব ফুটে আসবে। এই হাততালি কিন্তু ওরকম, এর মানে যে প্রথম হাততালি দিলেন তিনি কিন্তু ওই ভুট্টা যে আগে বুঝতে পেরেছে, আগে গরম হয়েছে, ওই জন্য হাততালি একা দিতে কোনো লজ্জা পাবেন না, কারণ আপনি আগে এমন কিছু বুঝতে পেরেছেন যেটা অন্য কারোর মাথার উপর দিয়ে চলে গেছে, আপনি কিন্তু নিয়ে ফেলেছেন না, ওই জন্য যার যার এখন হাততালি দেওয়া মনে হচ্ছে আগে দিয়ে ফেলেছে। এই নাট পয়েন্টগুলো অ্যাক্টিভেট হয়, নাট পয়েন্টগুলো আপনি ভালো থাকবেন, আমার ব্যাংকে 1 টাকাও ঢুকবে না, আমি অনেক হাততালি পেয়েছি, অন্য যে হাততালি পেয়েছি আপনারা তো হাসেননি, আমি হাততালি পেয়েছি, কিন্তু আপনাদের জন্য ভালো, এই পয়েন্টগুলো অ্যাক্টিভেট হবে। নিজে দেখেন, নিজে ডাক্তারখানা থাকে দেখেছেন, দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো গাইনোকোলজিস্টের, কোনো ডেন্টিস্টের যেরকম করে বসায় ডাক্তারখানা, একটাও দেখেছেন? হ্যাঁ, ওরা সবসময় হ্যাঁ সুস্থ হচ্ছে, পয়সাও নিচ্ছে সবসময়, ওই জন্য হাততালি দেবেন, ওই জন্য নিজেকে সুস্থ রাখার জন্য আরেকটু বলছেন how we can support you, আমরা আপনাদের কিভাবে সাপোর্ট করতে পারবো, how our business can support you, very much important। প্রথম কথা আমি আপনাদেরকে জানাই, একটা সিস্টেম আমাদের, যে সিস্টেম আপনারও লাগবে আমারও লাগবে। আপনি বলুন, আপনি পৃথিবীতে জন্মালে আপনি কোনো ইনকামের উপযোগী হই না, আপনাকে অন্তত 18 থেকে 20 বছর প্রথম পড়াশোনা করতে হবে, তারপরে স্পেসিফিক পড়াশোনা করতে করতে 25 থেকে 28 বছর বয়স হয়ে যায়, তারপরে যে প্রথম যখন চাকরির দিনে যে পা রাখেন, মায়ের হাতে এক চামচ দই আর চিনি খেয়ে আপনি চাকরির জায়গায় পা রাখলেন, আপনি কর্মস্থলে পা রাখা মাত্রই আপনার বস আপনার পকেটে টাকা দিয়ে দেয়, আলু ভাজা রুটি নিয়ে 1 মাস টানা খাটলে তবে 32 তারিখে গিয়ে আপনি টাকাটা পাবেন, তাই তো? ঠিক না ভুল? ঠিক। তাহলে 26 বছর বয়সে গিয়ে প্রথম ইনকাম করছেন, কারণ আপনি সারা জীবন শুধু শিখলেন একজনের কাছে চাকরি করার জন্য, ঠিক না ঠিক? ঠিক। তারপরে মাসে শুধু টাকাটা এনে বাবা মাকে আপনি দিলেন, সংসার তারপরে হিস্ট্রি যেমন চলে সবাই, আপনার বাবা মা যেমন করছে আমাদের যেমন চলবে। কিন্তু একটা সত্যি কথা বলুন, আপনাকে ওই কর্মক্ষম হওয়ার জন্য আপনি কত টিউশন করেছেন, তাই না? কত ভালো স্কুলে ফিস দিয়েছেন, টিচারদের শ্রদ্ধা করেছেন, আপনি প্রপারলি জীবনে আগিয়ে যাওয়ার জন্য খাতা, পেন, পেন্সিল, অটো যাবো না, ট্যাক্সি ভাড়া পকেটে রাখবো, যদি বাস বন্ধ হয় ট্যাক্সি করে বাড়ি ফিরতে হবে, কত কাণ্ড করেছেন। এই সিস্টেম করার পরে গিয়ে 25, 26, 30 বছর বয়সে গিয়ে একটা ইনকামের উপযোগী হন, ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল আপনার ব্রেনটাকে ওই জায়গায় নিয়ে যেতে গেলে, ইনকামে নিয়ে যেতে গেলে আপনার সিস্টেম লাগবে, সিস্টেম লাগবে না লাগবে না? এত বড় বিজনেস যেটা পৃথিবীর 203টা দেশে চলছে, যেখানে আমেরিকাতে প্রতি 3 জন কোটিপতি মানুষ, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে হয়, কোথেকে হয়? এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং মানে কোম্পানি থেকে প্রোডাক্ট নেবো, নিজে ইউজ করবো, ভালো লাগলে অন্যকে বলবো, তাকেও কোম্পানির সঙ্গে হাতে তুলিয়ে দেবো, তুমি ওখান থেকে কেনো লাগবে, মানের মধ্যে আমি এনে দেবো, আমি অফিস থেকে যাই আসি, এইটুকুনি আপনার কাজ। তাই আমি করে বয়ে বেড়ানো আপনার কাজ না, ওটা খুব মরণ হয়, আমি করে বয়ে বেড়ানো, সবাই তো অফিস দেখিয়ে দিন, ওখান থেকে নিজের প্রোডাক্টটা কেনা, ওদেরও একই কাজ।
আপনি অফিস দেখে নেবেন, সপ্তাহে মাসের দিন যাবেন তো নিজের করে নামেন, বাড়িতে লাগে ঠিক আছে। তার যা লাগে সোজা অফিস, তার যা লাগে সোজা অফিস, তার যা লাগে তারের যা লাগে আপনার কাজ না, আপনি ধারে করে বয়ে বেড়াবেন না, বুঝছেন? সিম্পল কাজ প্রত্যেকে কোম্পানির সাথে জড়িয়ে দেবেন। যেমন আলু আনলাম না, 6টা আলুর দম, একটা আলু নিতে রেখে যাওয়া, একটা আলু নিতে রেখে যাওয়া, এই ছিল সিম্পল এখানে একটা করে কোম্পানির সঙ্গে যুক্ত করে দেওয়া। একে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং। সিম্পলি একটা পরিবারকে তার দোকানদারি করার অভ্যাসটাকে চেঞ্জ করে দেয়। আর আপনি আপনার বাড়ির জন্য যেগুলো কিনছেন ওইগুলো যেখানে এই কোম্পানি যা যা আছে আপনি অন্য দোকান থেকে না কিনে এখান থেকে কিনুন। এর বাইরে কিন্তু আপনার কোনো কাজ নেই। সারা জীবন এমনিতেই আপনি অন্যকে বড়লোক করছেন, এখানে সিম্পলি ম্যাক্সিমাম লোকের মধ্যে এক্সপোজ করে দিন বিজনেসটা। দেখবেন নিয়ম হচ্ছে যে এখানে কিছু লোক আপনার সঙ্গে চলে আসবে, কটা আসবে পরে বলছে। এই সিম্পল কাজটা শিখবেন কিভাবে? আপনি ম্যাডাম আপনি হাউস ওয়াইফ না আপনি কিছু করেন? হাউস ওয়াইফ। ম্যাম আপনি হাউস ওয়াইফ। ম্যাম আপনি নট ইয়েট ম্যারিড, আপনি কিছু না মানে আনম্যারিড। আমি কিছু নয় মানে আনম্যারিড। ওকে, আপনারা দেখুন আপনারা একটা অন্য জায়গায় রয়েছেন, এই ডাইরেকশন বিজনেস আপনার জন্য অন্য কিছু নাকি? আপনি যখন একটা বিজনেস করেন, একটা জব করেন, একটা সার্ভিস দেন, আপনি স্কুল টিচার, আপনি কোনো ডাক্তার, জীবনে ডাইরেক্ট সেলিং করেন, আজকে থেকে শুরু করলেন, পরে কাল থেকে টাইফাই করে লোককে বলা শুরু করলেন, স্যার আপনাকে গ্রহণ করবো এখানে। ধরুন আপনি জীবনে ডাইরেক্ট সেলিং করেননি, আপনি একজন বড় মুদিখানার দোকানের মালিক, বিশাল বড় মুদিখানার দোকানের মালিক, আর কাল থেকে হঠাৎ করে টাইপ করে আপনি বাইক নিয়ে গিয়ে লোককে বলছেন ডাইরেক্ট সেলিং, লোক আপনার বিশ্বাস করবেন না। একটা বিয়ের দিন শুভ লগ্ন দেখার জন্য, বিয়ের দিন যেমন হিন্দু বিয়ের মধ্যে রাত্রি 11টায় শুভ লগ্ন, রাত্রি 1টায় শুভ লগ্ন থাকে, ওই শুভ লগ্ন হঠাৎ করে পাঁচই দেখিয়ে বিয়ে দিয়ে দেয়। প্রথম একটা দেখাশোনা হয়, পছন্দ হলে আগে দেখাশোনা, কথাবার্তা মিললে আশীর্বাদী মিললে বিয়ের দিন, বিয়ের দিনের জন্য 4-5 দিন আগে থেকে গায়ে হলুদ ফুল মাখানো ঝামেলা সব কত কাণ্ড করে গিয়ে আলটিমেট জায়গাটা চলে যাবে, তাই না? তাহলে একটা প্রসেস এই বিজনেসে আপনি বিয়ের দিনটাকে ঘটানোর জন্যই, বিয়ের দিনটা পরিপক্ক করার জন্যই তার নাম করলেন। অর্থাৎ আপনার সঙ্গে এখানে বিয়ের হিসাবে ধরে নেন যে একজন লোক আপনার সঙ্গে জয়েন করবে, একজন লোক আপনার সঙ্গে জিন্দগি ভরের মধ্যে জুড়বে, এটা বিয়ের মধ্যেই তো নাকি? আপনার পারিবারিক একটা সম্পর্ক করতে আসেন না, জীবন করে আপনার সম্পর্ক নেই, আপনি দেখা হওয়া আপনি চল বিয়ে করতে এই কারণটা এখানে হয়। জিন্দগিতে এই কারণটা করবেন না। যারা যারা জয়েন করছেন এই বিজনেস, আমি বলবো আমাদের বেসিক ট্রেনিং আছে একটা, সেটা আপনার করুন না। এই ট্রেনিং সিস্টেমটা আদল থাকতে হবে নাকি আমরা আমাদের ইচ্ছা মতো শেখাবো? ডাইরেক্ট সেলিং মডেলে আদলটা আমরা তৈরি করতে হবে। সেখানে এক্সপেরিয়েন্স লিডার্স রয়েছে, তার মডেল কি? আপনি দেখুন আমাদের একটা ব্যাচ রয়েছে, সেই ব্যাচটার নাম হচ্ছে রেভার। টিএনসির সঙ্গে অ্যাফিলিয়েটেড একটা ট্রেনিং সিস্টেম, যে ট্রেনিং সিস্টেম আপনাকে লাইফ টাইম শেখাবে কি করে এই বিজনেসকে প্রমোট করতে হয়, কি করে এই বিজনেসে জয়েন করতে হয়, কি করে এই বিজনেস জয়েন করার পরে আপনাকে লিস্ট বিল্ড করতে হবে, তাদেরকে আপনি শেয়ার করবেন, লিস্ট বিল্ড করার পরে তাদেরকে কিভাবে বলতে হয় ওটা আগে আপনাকে শেখানো হবে, রাইট? আপনি কিন্তু গিয়ে জুম করে আমরা বলে দিলেন আপনার ব্যবসা অলিম্পিক বিশেষ, কারণ আপনি গিয়ে কাজে করবেন, সবচেয়ে কাজের লোককে বলবেন, আর সবচেয়ে কাজের লোক এটাকে দেখেছেন, আর না দেখে থাকে আপনার মাথায় বাদ ফেলে দেবে। তাহলে সবাই চায় আপনি কোটিপতি হন, কিন্তু কেউ চায় না আপনি তার থেকে আগে হয়ে যান। সবাই চায় প্রিয়দর্শিনী হন, কোটিপতি হোক, কিন্তু ওনার মাসির মেয়ে চাইবে ওনার মাসির মেয়ের আগে প্রিয়দর্শিনী হয়ে যাক, চাইবে? অনেক সময় নিজের ভাই হয় না, একটা ভাই আগে গেলে একটা ভাই মানে পা ধরে টানে, কি বাস্তব না বাস্তব না? সেখানে গিয়ে আমি সবচেয়ে কাকে বলি আগে, সবচেয়ে কাছে লোকটা, যেটাই বিশ্বাস করি, যার প্রতি আমার এত ভরসা যে আমি যদি কিছু বলি সে আমার না করবে না। যেমন কাজ ধরুন একটা বন্ধু, দুজনে একটু ট্রিটমেন্ট করে, তাহলে এই তিনটে যখন ডাকে সে না করে না, একভাবে বন্ধু, তাকেই গিয়ে আপনি বিজনেসটা বলবেন, যে বিজনেসটা বলবেন সে দু মতো টানাবে, আনিয়ে আপনাকে আরো নেশা করাবে, করিয়ে পুরো বোঝাবে যে কেন এই ব্যবসা তুই পারবি।
আমি বলতে পারলাম ওই জন্য ওই ধরনের পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করবেন, বাড়ির পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করবেন, তার চেয়ে বড় কথা বাড়ির পরিস্থিতির উপরেও আপনি যাদের সঙ্গে নতুন লোককে স্ট্রেঞ্জারদের দেখাবেন, তিনি যদি প্রশ্ন করবেন তার উত্তর কি হবে, এগুলো শেখা উচিত না উচিত না? আচ্ছা বলুন তাহলে একটা বিজনেস যেখানে আপনি মান্থলি 1 লাখ 2 লাখ 10 লাখ কামাবেন, 1 লাখ 2 লাখ 10 লাখ কামাবেন, সেই বিজনেস শেখাবে কে না লেবার? আপনারা আমাকে বলুন, এমবিএ বিবিএ করে মানুষ মাসে 30,000 40,000 1 লাখের মাইনে চাকরি করে তো? যখন করছে এমবিএ বিবিএ করতে 3 লাখ 4 লাখ 10 লাখ খরচা হচ্ছে, সবারও সময় লেগেছে তো এখানেও আপনাকে সময় নিতে হবে শিখতে নাকি? প্রথম দিনই কোটি কোটি হয়ে যাবে, সময় নিতে হবে। সেই সময় দিতে আপনি কি করে দেবেন, সময় দিলে কদিন লাগবে, আর ওই লেবার ট্রেনিং এন্ড টিউশন সিস্টেমে কত টাকা ফিস হতে পারে যে আপনার কোটিপতি হওয়া শেখাবে, এমন ডেসপারেটলি কথা বলা শেখাবে, সেই লোকটা কত পে করা উচিত এত বড় একটা প্রজেক্টে অ্যাজ এ ট্রেনিং, মানে অ্যাজ এ ছাত্র হিসেবে ভর্তি হওয়ার জন্য লাইফ টাইম আপনাকে শেখাবে, কত টাকা লাগতে পারে আপনারা বলতে পারবেন? এত বড় একটা প্রজেক্টে আপনার লাইফ টাইম শিখে দেবেন, এই ক্যান্ডিডেট কাইন্ডলি অফ করে দেবেন। এমবিএ বিসিএ বিজনেস পার্টে বিবিএ পড়তে গেলে যেরকম 10-12 লাখ টাকা কি 5 লাখ টাকা খরচা, বিজনেস পার্টে এরকম রোজগার করার জন্য তাকে তো পড়তে হবে। অফকোর্স করা উচিত। ট্রেনিং এ যত আপনি খরচা করবেন নিজের ব্রেনে খরচা করছেন, আর ব্রেনে খরচা করা মানে কোথায় খরচা করা? 80 জিবিতে খরচা করা। কি মেমোরি স্টোর আগে যে মেমোরিতে কি নিচ্ছেন বুঝতে পারছেন? এটাকে রিপিটেডলি শেখেন, আপনার লাইফ কোথায় যাবে বুঝতে পারছেন? আপনি লাইফ টাইম টিএনসি এর মেম্বারশিপ পাচ্ছেন, লাইফ টাইম টিএনসি এর মেম্বারশিপ পাচ্ছেন কত টাকা জানেন? মাত্র 590 টাকা। যারা 590 টাকা দিয়ে আজকে মেম্বারশিপ নেবেন, যে কার্ড বানাচ্ছেন ব্রোঞ্জ সিলভার গোল্ড কার্ড, ওই কার্ড বানান, এই মেম্বারশিপের একটা স্পেশাল কারিগরি আছে। দেখুন আমাদের ট্রেনিং কিভাবে হয়, লেবার ট্রেনিং এন্ড এডুকেশন সিস্টেমের প্রধান স্রষ্টা কারা, তাদের জন্য আমরা একটা বড় করে হাত মিলিয়ে নেব। আজকে এনাদের ভিশন এবং মিশন 17 বছর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছেন, আজকে বিলিয়নিয়ার কয়েকশো কোটি টাকার মালিক, বিলিয়নিয়ার পার্সোনালিটি। আমরা ভাগ্যবান ছিলাম একবার আমাদের এখানে আমরা পেয়েছিলাম। সো মাই ডিয়ার ফ্রেন্ড, দেখুন আমার ট্রেনিং সিস্টেম হচ্ছে রেভার, এই রেভার ট্রেনিং এন্ড টিউশন সিস্টেম দেখুন যদি প্রপারলি আপনি শিখতে পারেন, আপনি বাকিগুলোর মধ্যে একত্রিত থাকতে পারবেন। কি থাকতে পারবেন? একত্রিত। আর এখানে উইদাউট টিম লিডার, যদি আপনার প্রপার ট্রেনিং সিস্টেম না থাকে, লিডার না থাকে, তাহলে আপনি ছন্দ ছাড়া হয়ে যাবেন। এরা কারা? ওরা লিডার যেমন বলছে আপনি তার উল্টো চলছেন। লিডার বললো আপনি ট্রেনিং এ আসুন, আপনি বললেন না। লিডার বললো আপনি এই ট্রেনিংটা দিন, আপনি বললেন না। লিডার বললো আপনি এইভাবে কথা বলুন, আপনি বললেন আমি আমার মতো করে বলবো। দিস ট্রেনিং সিস্টেম, রেভার ট্রেনিং এন্ড এডুকেশন সিস্টেম আপনাকে 590 টাকায় লাইফ টাইম শেখাচ্ছে। এই টাকাটা কিন্তু কোনোভাবে টাকাটা নেওয়া হচ্ছে না, আপনার টেলিগ্রাম গ্রুপে একটা অ্যাড করা হবে, সেই টেলিগ্রাম পেড টেলিগ্রাম গ্রুপ, সেটাকে মেইনটেইন করতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, রাইট? সেই জন্য 590 টাকাটা দেওয়ার এরকম ব্যাচ দেবে আপনাকে। কি দেবে? ব্যাচ দেবে। আপনারা নিয়ে আসুন, ফলো করুন। হচ্ছে তো আপনি স্পিকারের মাথায় ওদিকে কেটে যায়, হিরো ডান্স করছে, 2 কোটি দেখা যাচ্ছে, হিরোর পয়সা দেখা যাচ্ছে না। অসীম টাকাতে 5,000 টাকা ফাইন করলো। থ্যাংক ইউ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম একটা টিম লিডার আমাদের সঙ্গে আছেন, যার নিজস্ব ট্রেনিং সিস্টেম রয়েছেন। ভাবতে পারছেন তিনি আমাদেরকে এই ট্রেনিং দেবেন কিভাবে বিজনেসটাকে ডেভেলপ করতে হয়, কি করে আপনি অল্প সময় ব্যয় করে তাড়াতাড়ি এগিয়ে যান, আপনার সময় নষ্ট না হয়। এই ট্রেনিং সিস্টেম 590 থেকে পাবেন, আপনাদের ব্যাচ পাবেন, এটা আপনি প্রতি ট্রেনিং মিটিংয়ে করে থাকবেন। দেখুন আমাদের সব লিডার্সরা করে আছে, মানে আপনি লেবারের ট্রেনিং প্রাপ্ত মানুষ। সেকেন্ড, একটা 5 স্টার হোটেল, একটা প্রমোশন রয়েছে আমাদের। আপনি ধরুন 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া কত লাগে, আপনি লাঞ্চ করবেন শুধু কত লাগে? 2-2,500 টাকা। 2,500 টাকা। ভেরি গুড, থ্যাংক ইউ মিস্টার বর্মা স্যার। 2,500 টাকা আমি বলছি।
এর নিচে ভালো খাবার 5 স্টারে হবে না। ধরুন আপনি এখানে 2 থেকে 2.5 টাকা খরচা করে 5 স্টার হোটেলে খাবেন, সিম্পলি ওখানে হোল ডে থাকবেন, কি ব্রেকফাস্ট করবেন, একটা স্পেশাল ট্রেনিং পাবেন, a leader, a legendary person, মিস্টার কলাজোটো, যিনি ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল লেকচারার, যার টিম থেকে বছরে 100 জন করে গার্ডিয়ানশিপ বেরোয়, তার টিম থেকে 250 থেকে 700 জন ফরেন প্রিন্সিপাল প্রতি বছর বেরোয়। সেটা মানে মানুষ আমাদের শেখার ভিতরে ফরেন ট্রিপ করতে হয়, কী করে গাড়ি পেতে হয়, কী করে বিজনেসটা করতে হয়। ধরুন আপনাকে উনি শেখাচ্ছেন, এই ট্রেনিং ফিজ অমূল্য, টাকা দিয়ে মেটানো যায় না, কিন্তু 5 স্টার হোটেলে যে কোনো ট্রেনিং আপনার কিন্তু পার হেড 3000 টাকা নিচে হয় না। কত? তাহলে মোট কত খরচা পড়লো ওই দিনটা? 5.5। তাহলে বছরে আমি ধরে নিচ্ছি 5000 টাকা, এটা 12 মাস টানা চলবে। যারা যারা 12 মাস করবেন তারা এখানে 8 স্টার লেভেলটা অ্যাচিভ করে যাবে যদি এই সিস্টেম অনুযায়ী চলেন। ট্রেনিং নিচ্ছেন, মার্কেটে কাজ করছেন, ট্রেনিং নিচ্ছেন, মার্কেটে কাজ করছেন। তাহলে আপনার মাসে 5000 টাকা করে 12 মাসে কত খরচা হলো? 60,000 টাকা। পুরো আপনার 60,000 এর ট্রেনিং আপনি চাইলেন আজই করবেন, কিন্তু আপনার কাছে খুশির খবর হলো যারা যারা 590 টাকা দিয়ে লেবার মেম্বারশিপ নিয়ে আছে এটা পাবেন মাত্র 12,000 টাকা। কিন্তু আরো একটা খুশির খবর দেবো, যারা আজকে অ্যাডভান্স বুকিং করবেন, কত অ্যাডভান্স? 300, 400, 500 আজকে বুক করলেন, আর এই লেবার ট্রেনিং বুক করলেন 590 টাকা দিলেন, আর ওই 12,000 এর মধ্যে আজকে বুক করলেন, তারা মান্থলি ইএমআই ভাগ করে মাত্র 1000 টাকায় পাবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, মান্থলি ইএমআই যারা ট্রেনিং করতে চান, আমি ট্রেনিং এ আপনার গুরুত্ব দেখাই কিভাবে ট্রেনিং গুলো হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা যারা ওখানে 6 স্টার হচ্ছেন, বিসিএম অ্যাচিভমেন্ট করছেন, আপনি 100 লোকের সামনে রিকগনাইজ হবেন। আমি একটু আপনাকে দেখাতে চাইছিলাম এইভাবে আমাদের স্যার ম্যাডামের ট্রেনিং সিস্টেম দেখুন, বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনের ট্রেনিং। এটা আমাদের লোকাল অফিস এখানে আছে, তারপর এটা কি আমাদের টালিগঞ্জ, মহাজাতি সদন, রটারি ক্লাব, এইভাবে আমাদের বিভিন্ন জায়গায় বড় বড় ট্রেনিং অর্গানাইজ হয়। আপনি লেবারের মেম্বার হলে এইভাবে 5,000 টাকা ট্রেনিং আপনি 1000 টাকায় মাত্র পাচ্ছেন। আর আমি এখান থেকে একটা বাস করছি, এসি বাস, ওটা 300 টাকায় আপনি যেতে পারবেন। মানে আপনার 1000 টাকা আর বাস ভাড়া 300, মানে 1300 টাকা দিলেই আপনি কিন্তু যেতে পারছেন। যাওয়া আসাটা এখান থেকে হয়ে গেল, এটি ফ্রি। আপনি আপনার টিমে 10 জনকে নিয়ে যেতে পারেন না, আপনার ব্যবসা প্রতি মানে প্রথম মাসে এটা টার্ন অ্যারাউন্ড করে যাবে, ফার্স্ট মান্থই ব্যাপারটা করে যাবে। তো আমি আমাদের লেবারের আমি কয়েকটা এই দেখাচ্ছি আপনাদের কিভাবে ট্রেনিং হয়। একটা সেরিমনি ছিল যেখানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল। এত লোকের সামনে সম্মানিত হবে যখনই কোনো অ্যাচিভমেন্ট হবে আপনার। আমাদের টিভি 6 স্টার যে সুব্রত আলোকিন আছে, এগুলো আপনি সম্মানিত হবে। বিসিএম অ্যাচিভমেন্ট, 6 স্টার অ্যাচিভমেন্ট, এটা প্রত্যেককে যাওয়া উচিত আমি মনে করি। এই ট্রেনিং যদি আপনি করেন, আপনি একভাবে ব্যবসা করবেন, আর না করলে আরেকভাবে হবে। অনাথ হওয়া আর মানে অনাথ না হওয়ার মধ্যে সামান্য 5,000 টিভি ব্যবসা দিয়ে 6 স্টার হয়ে এখানে সার্টিফিকেট নিচ্ছে। 5,000 টিভি মানে কোনো ব্যাপার, 1 টিভি মানে 75 টাকার ব্যবসা। 5,000 টিভি 2-3 জন মেম্বার নিয়ে 15 দিন খাটলে হয়ে যায় 5,000 টিভি ব্যবসা। কত?
আমি 15 দিনে 5000 তৈরি করেছিলাম, পার ডে 10 জন করে মিট করেছিলাম। আমি বললাম ভাত রান্না করে থাক, আমি 15 দিনে 6700 নোট পাউরুটি মিষ্টি রস খেয়ে বেরিয়ে গেছি। টাকা কম ছিল একটুখানি, ওই বড় হোটেলে 70 টাকা ভাত খাইনি, 13-14 টাকায় কাজটা ছেড়েছিলাম। এইভাবে কষ্ট করতে করতে আগে খাওয়ার দিকে তাকাইনি মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে লড়াইটা করেছিলাম বলে কিন্তু আগে এই জায়গাটা হয়েছে। এই অ্যাচিভমেন্ট, এই ট্রেনিং, এই খাওয়া দাওয়া যেভাবে ওখানে আমাদের হয়, আমরা 5 থার্টিতে সবসময় খাই না, আমরা বাড়িতে রোজই খাই, কিন্তু এই সকলে মিলে বন্ধুরা মিলে আপনি একসঙ্গে খাচ্ছেন, তার ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। আপনি ভাবুন কত লোক আপনাকে দেখে জিজ্ঞেস করবে, বাবু তুমি এটা কি করছো, ভাই তুমি এটা কি করছো, বোন তুমি এটা কি করছো, আপনার জিজ্ঞেস করবেন, তাহলেই কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন, তখনই আপনাকে বলতে পারবেন। মেনলি আপনি লোকের যদি ঘ্যান করেন, কিন্তু এই বিজনেসটা কর না, তুই এই বিজনেসটা কর না, পালিয়ে যাবে। যদি ও যদি আপনার জিজ্ঞেস করে যে তুমি কি করছো এটা, এখন সময় নেই, পরে বলবো, আপনার পেছনে পড়বে না, ব্যাপারটা সব কিন্তু আপনার হাতে। আপনি ওর পেছনে পড়ছেন না ওকে আপনার পেছনে পড়াচ্ছেন, এটা আপনার কোয়ালিটি, আপনার চলাফেরা, আপনি সোশ্যাল মিডিয়ায় কিভাবে সারাচ্ছেন তার উপরে কিন্তু নির্ভর করে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই প্রজাপতিকে যদি আপনি ধরতে যান ধরতে পারবেন, কিন্তু যদি আপনি ফুলের মধু হন, প্রজাপতি কি করবে? যাবে, ও নিজে এসে বসবে। তো আপনাকে ওই জায়গায় ডেভেলপ করতে হবে, ট্রেনিং ছাড়া কিন্তু এই জায়গা হবে না। আপনি যারা ম্যাগনিফিসেন্টলি গ্রো করতে চান, আমাদের এমন বিজনেস আছে যেখানে আপনি বছরে 3 বার করে ফরেন ট্রিপ করবেন, যেখানে আপনাকে লোক ইন্টারন্যাশনালি চিনবে, যেখানে আপনার নাম ধরে দুবাইতে, চায়নাতে আপনার নাম ধরে স্টে করবে, আপনার কাছে ফরেন ট্রিপ অ্যাচিভার, এতে গাড়ি অ্যাচিভার আপনাকে উপরে করবে, তার ছবি সেভেন আপনি দেখাবেন, সেই বিজনেসটা হচ্ছে এটা। মাত্র 12.5 থেকে শুরু করে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকার ইনভেস্টমেন্ট লাইফে একবার। আমি যে টাকাটা দিলাম তার প্রোডাক্ট নিয়ে ইউজ করা শুরু করে দিয়েছি, টাকাটা আমাকে দিয়ে দিতে হয়নি। আপনি আমাকে বলুন এত স্মল টাকায় এত বড় বিজনেস করা সম্ভব? তো ব্যাংকের ট্রেনিং আমরা কে যেতে চাইছি, একটুখানি আমাদের নিজের ইচ্ছাটা প্রকাশ করুন। আমি একটু যে আমি চাইছি আমি 7,000 টাকার ট্রেনিং আমি মান্থলি 1,000 টাকা দিয়ে করবো, বেরিয়ে যেতে চাইছি। বড় করে হাত করুন, 1 2 3 4 5 6 7 8 9 10 আর্ধেক নিয়ে যাবো, 10 11 12 আমরা হাত নিয়ে যাবো, হাফ 13 14 15 16 17 18 19 20 হাত তুললে তুলবো না, তুলবো না 21। হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই যাবেন, হ্যাঁ যাবেন, কথা হয়ে গেছে। মৈত্রী যাবে, মৈত্রীর জন্য বড় করে একটা হাত। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলছি আপনার লাইফ চেঞ্জ করার জন্য 3টে বছর নিজের সুখ, নিজের শান্তি, নিজের ঘুম, খাওয়া দাওয়ার খেয়াল রাখা একবার ত্যাগ করা যায়, একবার 3 বছর নিজের কি খেলেন না দেখে আপনি কিছু খাবার নেই, মুড়ি বাতাসা নিয়ে বেরিয়ে গেলেন, বাড়িতে রান্না করতে বেরিয়ে গেছে 3 বছর, বৃষ্টি হচ্ছে প্লাস্টিক দিয়ে মাথায় দিয়ে চলে যাও। আপনি ট্রেন ধরতে হবে, আগে থেকে ট্রেনের লাইনে চলে যাওয়া। 3টে বছর এই কষ্টটা আপনারা কি করতে রাজি আছেন? যদি রাজি আছে তাকে আমি একটা প্রমিস করতে চাই, কি রাজি আছেন একবার আমার জানা। 3 বছর একটা কষ্ট করবো লাইফ চেঞ্জ করার জন্য, 3টে বছর। আপনি একটু কষ্ট করবেন না আমার সঙ্গে, বড় করে হাত তুলে নিয়ে কষ্ট করবেন, বলবেন তো? আমি আজ কথা দিচ্ছি, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, প্রত্যেককে এখানে গোল্ডান হবেন 3 বছরে। আমার মতো গোল্ডান আপনার প্রত্যেককে হয়ে যাবেন 3 ইয়ার্সে। ডেইলি একটা করে মিটিং প্রপারলি, আর ম্যাক্সিমাম 10টা করে মিটিং, একটার নিচে তো কম্প্রোমাইজ করবো না, পারলে 15টা দেবো। 3টে বছর ঈদ, পুজো, দুর্গা পুজো কিছু দেখবেন না। 3 বছর দুর্গা পুজোর মণ্ডপে যদি বসে থাকেন, সেখানে 3টে লোককে বলে আসুন। ঈদের দিনে সিমই খাচ্ছেন, সেখানে 3টে লোককে বলে আসুন। আপনি পুজোর দিনে ঘুরতে গেছেন, সেখানে ট্রেনের বাসে লোককে বলে আসুন। প্রতিদিন কাজ করা যায়। আমি ঈদের দিনও কাজ করি। 17 আগস্ট 2022 যখন আমরা শুরু করলাম, সেখান থেকে আজ অব্দি আমার জানা নেই আমি কোন ইনভেস্ট দিয়েছি, আমার জানা নেই। এখানে কিভাবে র্যাঙ্কগুলো হবে, আপনি কোন জায়গায় যাবেন, আমি একটুখানি আমাদের র্যাঙ্কটা দেখিয়ে দিই। দেখছি একদম শেষ পার্টে আসছি আমরা, মাই ডিয়ার ফ্রেন্ড। আমরা টিভিতে দেখবো, ঠিক আছে? আপনি ধরুন এখানে আপনি যে ব্যবসা করলেন, আপনি ধরুন আপনার কাছে আপনি 15,000 টাকা জিনিস কেনাকাটা করছেন, কত? 15,000 মানে কত?
15,000 মানে 15,000 মানে ব্রোঞ্জের একটু বেশি আর সিলভারের একটু কম। আপনার কাছে এটা হয়ে গেছে। আপনাদের কোম্পানির র্যাঙ্ক হয়ে গেল 4 স্টার। এটা সবাই করলাম আমাদের সুবোধের সমান লাগবে, আমি একটু সমান দিচ্ছি। এটা হচ্ছে 4 স্টার। কোন স্টার? 4 স্টার। ভালো করে বুঝবেন আপনার যেতে কোথায় হবে। এটা হচ্ছে 4 স্টার, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে। এরপরে আপনি এবং আপনার টিম একে বলা হয় 200 পিভি। 200 পিভি আপনাদের এই র্যাঙ্কটা যখন দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন জায়গায় যেতে হবে। মানে আপনি কোথায় যাবেন যদি আগে না জানেন তাহলে আপনি শুরু করতে পারবেন। আর এরপরে একটা ছোট্ট গল্প বলবো, সংকল্পের গল্প। সংকল্পের গল্প বলে আমি শেষ করবো। মনে করবেন একটা গাধার সংকল্পের গল্প বলবো। কার? গাধা। গাধাকে ভালো চোখে দেখেন না খারাপ চোখে দেখেন? আপনারা বলুন না। গাধাকে আর কেউ সম্মান দিয়েছে? এই সবচেয়ে বেশি খাটাতে, সবচেয়ে বেশি খাটাতে গাধা। তাহলে এই গাধার গল্প বলবো আর সংকল্পের গল্প বলবো, মনে রাখবেন কেমন? আজকে আমাদের র্যাঙ্কটা দেখিয়ে দিই, আপনি কোন জায়গায় যেতে চাইবেন এবং পারবেন। আপনি র্যাঙ্কটা দেখুন। আর সেকেন্ড যেটা হচ্ছে আপনি এখানে 200 পিভির ব্যবসা করবেন। কত? এই কত? 200 পিভি 4 স্টার। আমি আর টাকায় দেখাচ্ছি না। দেখুন এই 200 কে মানে 75 দিয়ে গুণ করলে 15,000 টাকা। তাহলে আমি যে পিভি দেখাবো ওটা আমাদের র্যাঙ্কটা ধরবেন কেমন? এর পরের লাইন কি হবে? 5 স্টার। 5 স্টার হতে গেলে আপনাকে মোট 1200 পিভি ব্যবসা করতে হবে। কত? 1200। সেটা আপনি একা করলে হবে, টিম নিয়ে করলে হবে। আমি বলতে পারছি। এর পরের লাইন হলো 6 স্টার। 6 স্টারের জন্য আপনার 5000 পিভি লাগবে। আজকে যারা কাজ শুরু করলেন এখনো বলছি যদি আপনারা 11 তারিখের আগে 5000 পিভি ব্যবসা করতে পারেন, 6 স্টার হতে পারেন, ওখানে সম্মানটা পাবেন। ভাবুন 150 লোকের সামনে 150 লোক আপনাকে হাততালি দিচ্ছে আর আপনি একটা সুন্দর পোশাক পরে ওই ভিডিওতে নিয়ে ছবিটা দিচ্ছেন, আপনার কেমন লাগবে? সার্টিফিকেট ইটস আ রিকগনিশন মাই ডিয়ার ফ্রেন্ডস। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ রিকগনিশন চায় না। আপনি আপনার বাচ্চা জুতো খুলে ঘরে ঢুকেছে, ওকে থ্যাংক ইউ বলুন, ভেরি গুড, তুমি জুতো খুলে মনে করে ঘরে ঢুকেছো, ও রিকগনাইজ করো না করো না। ও পরের বারে আরো বেশি করে জুতো খুলে ঢুকবে আর না প্রশংসা করলে নোংরা জুতো নিয়ে খাটে উঠে পড়বে। ঠিক আছে? এটাই আমাদের সঙ্গে জীবনে ঘটে মাই ডিয়ার ফ্রেন্ড। আপনি যদি 6 স্টার হন এবং প্রশংসিত হন আপনি আপনার টিমকেও কিন্তু হেল্প করে দিতে পারবেন। সেকেন্ড, আপনি 7 স্টার হওয়ার জন্য এখানে আপনার 25,000 টিভি ব্যবসা লাগে। কত? 25,000 টিভি। আর দেখুন আর 8 স্টার হওয়ার জন্য আপনি 1 লাখ টিভি ব্যবসা লাগে। এটা ভালো করে বুঝুন। দেখুন আমাদের বলা হয় আপনি বলেন আমি মান্থলি মোট 30 জনকে দেখাতে পারবো, উনি বলেন মাসে আমি 60 জনকে, এরকম সবাই নিজের মতামত দিয়েছি। আমি বলছি দিনে আপনি একটা করে লোককে দেখাতে যদি আপনি শুরু করেন 3 মাসের মধ্যে 100 লোককে দেখানো হয়ে যাবে না যাবে না? যাবে। 3 মাসের মধ্যে 100 লোককে দেখালে সব জায়গায় কিন্তু 20-80 রেশিও দেয়। কি থাকে? 20-80 রেশিও। আপনি যদি 10 জনকে দেখান, আপনি 10 জনকে ইনভাইট করেন এটা দেখার জন্য, 2 জন দেখতে আসবে, কত? তাহলে কত পার্সেন্ট? 28। আপনি যদি মোট 10 জনকে দেখান ওর মধ্যে 2 জন জয়েন করবে, তাহলে কত হলো? 20%। সব থেকে 20%। আর যদি 2 জন করে 10 জন জয়েন করে তার মধ্যে লাইফ টাইম 2 জন টিকে যাবে। তার মানে প্রতি 50 জনকে দেখালে আপনি কিন্তু 2 করে ভালো লোক পেয়ে যাবেন। ঠিক না? ঠিক 50 জন তো আমাদের নেই। তাই নিজের বিয়ের লিস্টে বার করবেন, কাই খাইয়েছেন মনে করুন, পল্টু সিন্ধু মিন্টু হলে কেন খাইয়েছেন মনে করুন, বিয়ে পার প্লেট টাকা চেয়ে রাখুন যদি জয়েন না করেন। পার প্লেট কটা টাকা করে খাইয়েছেন লেখা আছে তো, টাকা চেয়ে রাখুন। তোরা বন্ধু নয়, তোরা আমি ভুল করে দাও করে ফেলেছিলাম, তোরা বন্ধু নয়। আমার এত বড় ব্যবসা যখন তুই 7 দিবি তোকে বন্ধুর লিস্টে রাখবো কেন? কাটা কাটা কাটা। আমার বাচ্চার যখন অন্নপ্রাশন হবে তখন তোকে রাখবো না, এই নাম কেটে দিলাম। ঠিক না? ঠিক। সে যদি আপনার আজকে 7 না দেয় তো লিস্টের নাম থাকবে কেন? হ্যাঁ, যে 7 দিচ্ছে ওদেরকে লিস্ট করবে। এই দেখুন আপনি 100 লোককে দেখেছেন, আপনার সঙ্গে ধরুন টোটাল 20 জন লোক জয়েন করেছে।
একটা লোক যদি সিলভার কার্ডে করে আপনার 300 টিভি ব্যবসা হয়, 300 ইন্টু 20 মানে 6000 টিভি, তাহলে আপনি কোন স্টার হয়ে গেলেন? 6 স্টার। 6 স্টার মানে 5000 টিভি। আচ্ছা, যদি এই যে 20 জন লোক জয়েন করেছে ওদেরকে যদি আপনি 6 স্টার হওয়ান, বানিয়ে দেন 6 স্টার, তাহলে 5000 টিভি ইন্টু 20 জন কত ব্যবসা হচ্ছে? 1 লাখ টিভি। 1 লাখ টিভি হলে আপনি কোন র্যাঙ্কে যাবেন? 8 স্টার। আপনি যদি 6 স্টারে যান মোটামুটি 50,000 টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে। আর যদি 8 স্টারে যান আপনার ব্যাংকে 9 লক্ষ টাকা ঢুকবে মোট। আপনি প্রথম মাসে 300 টাকা হতে পারে, লাস্ট মাসে দেখুন কত হবে। এটা যদি 6 মাসে করেন 6 মাসে ঢুকবে, যদি আপনি 3 বছরে করেন 3 বছরে 9 লাখ ঢুকবে, আর 30 বছর ধরে করেন 30 বছরে 9 লাখ ঢুকবে। কতটা আপনি অ্যাগ্রেশন ওই 100 জনকে কতটা দেখাচ্ছেন তার উপরে কিন্তু নির্ভর করবে। প্রথম 50 জন অবধি আপনাকে লোক ভুল বুঝতে পারে, প্রথম 50 জন আপনি তো প্র্যাকটিস করেননি। এদিকে থাকতে থাকতে এখনো তোমার লোক থেকে আপনি যখন দেখাবেন তার পর থেকে আপনার 20 জন লুকিয়ে থাকে, ঠিক না? ঠিক হলো। এবার করবে কিন্তু এই স্তরতে আমার 9 লাখ কমিয়ে নিলাম। এবারে করছে আপনার সঙ্গে যারা জয়েন করে যারা কি এই হবে না জীবনে না, যারা যাই দিয়ে করে থাকে জয়েন তো করে সাকসেসফুল হওয়া যাবে নাকি? ধরুন আপনার সঙ্গে দুটো এই হয়েছে, কত? কটা এই হয়েছে? দুটোই। আপনি এখানে ব্রোঞ্জ লায়ন ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন। এখান থেকে আপনি লাইফ টাইম ফরেন বিল পাবেন। কত? লাইফ টাইম। কি প্রপারলি ব্রোঞ্জ মেনটেন করতে পারেন, লাইফ টাইম ফরেন পাবেন। লাইফ টাইম ফরেন বিল। জীবন শিখে হলো না আর না। আমরা ছোটবেলায় স্বপ্নতেও ভাবেনি যে প্লেনের লেগে বসে আমরা বিদেশ যাবো। পিএমস আমাদের প্লেনের ভিতরে বসে বিদেশ নিয়ে গেছে, ভাবতে পারছেন? মানে গল্প কথা বলছি না, ইন্টারন্যাশনাল ফ্লাইটে এখানে নতুন লোকেরা আছেন তো বলেছেন একবার, বা ডোমেস্টিক ফ্লাইটে বসছেন, তাহলে বসছেন স্যার, কারণ উনি আন্দাজ করতে পারবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটও একই সেফ, একটু বড় প্লেন আর অন্য রকমের ট্রিটমেন্ট হতে পারে, বেশি প্লেন নেই। আমি আপনার বলছি একবার প্লেনে বসে দেখুন, মাথায় একটা খরচা করে ঘুরে আসেন, আপনি ফিল করতে পারবেন যে বিদেশ গেলে কেমন লাগে। বসুন, নিজে ফিল করতে পারছেন। কল্পনার মধ্যে আসছে না বলে আমরা পারছি না, কারণ আমাদের নিউরন নিতে পারছে না। আমার নিউরন কি জানে আমরা যেতে পারবো না, আর বডি কি করছে আমাদের সাথ দেবে না। যারা যারা আগে জয়েন করতে আপনার বডি সাথ দেবে না, তার মানে তাদের নিউরনে কি বসে আছে? আমার মেশো বলেছিল, মামা বলেছিল, বাবা বলেছিল, আমার ঠাকুরদার ছোটা, আমার নানা, আমার নানি সবাই বলেছিল তোর দ্বারা কিচ্ছু হয় না। সেটা আপনি কি বলেছেন? ঠিক বলছেন। এই যে হুম বলে সম্মতি জ্ঞাপন করে রেখেছেন, আর যেই আপনি জয়েন করতে যাবেন আপনার পকেটে একটা অদৃশ্য শক্তি বলবে টাকা পয়সা বার করেছে। বডি আপনার কি করবে? বডি সাথ দেবে না। বডি কেন সাথ দিচ্ছে না? কারণ আপনি বিশ্বাস করে রেখেছেন আপনার দ্বারা কিছু হবে, এই জন্য আজ আপনার জয়েন করবেন না। বাড়ি গিয়ে হাসবেন, যারা যারা জয়েন না করে মোটামুটি মিটিং শেষ হলে পালিয়ে যাবেন, তাদের কথা বলছি। বাড়ি গিয়ে হাসবেন, স্যার কি কি বলছিল আমার সঙ্গে সারা জীবন কি ঘটেছে, তাই না? বলেন ঠিক বলছি কিনা? জীবন পরিবর্তনকারী কথা। যদি এই ব্যবসা নাও করতে পারেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে যদি কথাটা মেনে চলেন। জীবন পরিবর্তনকারী কথা আমি বলেছি। সেকেন্ড, এখান থেকে আপনি মাসে 15,000 টাকা রয়্যালটি পাবেন। এটা নমিনিরাও পায়। আপনার পরে আপনার নমিনি পাবেন, তারপরে তার নমিনি, আপনার জেনারেশন অবধি দিয়ে দিতে পারবেন। মাসে 15,000 টাকা পেনশনের মতো আপনার পরিবারের লোক পাবে আপনার অবর্তমানে, আর জীবিত অবস্থায় আপনি পাবেন। যেই বন্যায়ন হবেন তার পরের মাস থেকেই পাবেন। কেমন লাগবে? ওটা 3 মাস ছাড়া ঢোকে 45,000 টাকা। আচ্ছা, আপনি সিলভার লাইন হয়ে গেলেন। আরেকটা এই এখানে ফরেন ট্রিপ আছে, আর এখানে আপনি পাবেন মাসে 35,000 টাকা। 3 মাস ছাড়া 1,05,000 টাকা এক্সট্রা ঢুকবে ব্যবসা ছাড়া। আপনি গোল্ড হয়ে গেলেন। আরেকটা এই আপনি গোল্ড লাইন হয়ে গেলেন, এটা 3 মাস ছাড়া আপনি পার মান্থ 65 থেকে 70,000 টাকা শুধু রয়্যালটি আর পেনশন পাবেন। এটা আপনার 5 জেনারেশন ক্যারি ফরওয়ার্ড হবে। আর এইটা 3 থেকে 3.5 বছরের মধ্যে গোল্ড লাইন করা যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের বলছি লাইফ টাইম ওয়ারেন্টি আছে। গোল্ড লাইন হওয়ার পর আপনি যদি 1 বছর গোল্ড লাইন মেনটেন করেন, এখানে আপনার $30,000 মানে 22,50,000 টাকার গাড়ি কোম্পানি আপনাকে অন স্টেজ চায়নাতে ডেকে সেই গাড়ি গিফট করবে। অনেক সময় হতে পারে আপনার শহরে এসে গাড়ি গিফট করে দেওয়া, সেরকম থেকে দেখতে চান যে গাড়ি গিফট করছে, আমি দেখবো থেকে দেখতে চান বড় করে
আপনার গাড়ির চাকাই দেখাবো, ছোট করে হাত তুলতে। দেখতে চাইলে বড় করে হাত তুলুন, ছোট হাত তুললে ছোট গাড়ি দেখাবো, বড় করে আপনাদের আমি গাড়ি দেখাচ্ছি। ভেবে দেখবেন যে আমার লিডার কোম্পানি মালিক আপনার শহরে এসে, কোম্পানি মালিক আপনার শহরে এসে আপনাকে এইখানে স্টেজের উপরে আপনাকে তুলবে, আপনার গাড়িতে তুলবে, তুলে আপনাকে দরজা খুলে কোম্পানি মালিক আপনাকে আপনার প্রিয়জনকে বসিয়ে দেবে। সে আপনার প্রিয় কেউ হতে পারে, হাজবেন্ড ওয়াইফ, আপনার বাবা মা, আপনার ভাই বোন, কেউ হতে পারে। দেখতে চাই? আর এটা স্যারের গাড়ি অ্যাক্সিডেন্টের ভিডিও আপনাদেরকে বলছি। এখানে থেকে প্রেজেন্ট ছিলেন কবির, মনিরুদ্দিন বাবু আর আমি, আপনিও প্রেজেন্ট ছিলেন। এই চারজনই আমরা পুরনো পাপি, আর কেউ নেই এখানে, সব নতুন। আমরা এই চারজন এখানে ছিলাম। হিস্ট্রি কবির ওখান থেকে 150 লোককে নিয়ে গেছিল বাসে। আচ্ছা, বুলবুল দত্ত কেন বলছি? নিশ্চয় দত্তের মায়ের নাম হচ্ছে বুলবুল দত্ত, কারণ উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন, আর ওনার নামে আইডি প্রথম খোলেননি। উনি যখন এই কাজে সাকসেসফুল রেজাল্ট করে চাকরি ছেড়ে দেন, তখন নিজের নামে আইডি ট্রান্সফার করে নেন। বর্তমান নামে এরা আইডি হচ্ছে মিস্টার পলাশ দত্ত, কিন্তু আগের আইডি ছিল ওনার মায়ের নাম বুলবুল দত্ত। এই জন্য কনফিউজ হবেন না, আমাদের স্যারের নাম হচ্ছে বা আমার মেন্টরস নেম ইজ মিস্টার পলাশ দত্ত। কেমন? And we have, wow, we have the achievers from Chennai, Vedantila Bhatt. You want to see their car? Are you guys ready for it? Please welcome on stage once again our beloved Mr. Lee Jin Yuan to give the Star Award. Put your hands together. Okay. The achievers from Kolkata, Mr. Bulbul Dutta. আপনার টাকা থাকলে আপনি গাড়ি কিনে নিতে পারেন, কিন্তু এই ফিলিংস আপনি কিনতে পারবেন না। জীবন যখন একটাই, তাকে সুন্দর করার দায়িত্ব কার? আমরা কি ভাবতে পারছি আমাদের মধ্যে ওই নির্গণ আছে যে আমাকে সফল বানাবে? থেকে এই সেমিনারটা পরে বিলিভ করলেন যে আমার মধ্যে ওই নিউরন আছে, যে নিউরন আমার বডিকে সাপোর্ট করবে জীবনে সাকসেস পাওয়ার জন্য। এটাই মনে করছেন আমার মধ্যে ওই নিউরন আছে, যে নিউরন আজকে দেখানো হলো যে আমিও ওই নিউরনের অধিকারী, মালিক, যে নিউরনকে কাজে লাগিয়ে আমার বডিকে এমন কাজে লাগাবো আমি সফল হবো। বিশ্বাস করেন তো? নিজের জন্য বড় করে একটা হাত দিন। আপনারা যতটুকু দেখলেন আমি একদম 2 মিনিটের মধ্যে শেষ করতে যাচ্ছি। এখানে আমাদের 4টে কার্ড আমরা দেখেছি, তাই তো? স্যার আপনার নাম বললেন? শুভঙ্কর বাবু, যতটুকু আপনি দেখলেন আপনার সবচেয়ে